আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, হোমিও হেলথ টিপস আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ মুক্তার তালুর। আজ আপনাদের সামনে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে আলোচনার জন্য। বন্ধুরা, আজকের বিষয়টি হলো আঁচিল বা ওয়াস নিয়ে। আজকে জানাবো এই আঁচিল কেন হয় এবং এটার হওয়ার সিমটমস কী কী, আর এটা থেকে পরিত্রাণের জন্য কার্যকর কী কী হোমিওপ্যাথিক মেডিসিন আমরা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই যাতে বিষয় জানতে চান তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তার নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো দিয়ে পাশেই থাকুন। ত্বকের বাইরের স্তরে কিছু কোষের অতিরিক্ত বৃদ্ধি হলে তাকেই আঁচিল বলে। আঁচিল ও তিল কিন্তু এক নয়। আঁচিল হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণে হওয়া একটি রোগ। সংক্ষেপে একে এইচপিভিও বলা হয়। মেডিকেলের ভাষায় একে ভাইরাল ওয়াটস বলা হয়। এটি একটি সংক্রমণ রোগ, ফলে শরীরের এক স্থান থেকে অন্য স্থানেও এটা ছড়াতে পারে। আঁচিল কিন্তু যে কোনো বয়সেই হতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং যাদের ডায়াবেটিস আছে, এসব রোগীদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। আঁচিল বিভিন্ন জায়গায় হতে পারে, যেমন হাতে, পায়ে, ঘাড়ে, মুখে, পায়ের তলায়, এমনকি লিঙ্গের স্থানের আশেপাশেও হতে পারে। আঁচিল প্রাথমিক অবস্থায় ত্বকের উপরে ত্বকের রঙের ছোট ফুসকুড়ির মতো হয়ে থাকে। ধীরে ধীরে এটি আকারে বড়, অমসৃণ ও শক্ত হতে থাকে। আঁচিলে সাধারণত কোনো ব্যথা থাকে না, চুলকানিও থাকে না, তবে যৌনাঙ্গের আঁচিলে চুলকানি হতে পারে। আঁচিলের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা সর্বাধিক ভালো ও উপযোগী একটি চিকিৎসা, কারণ কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়াই শুধুমাত্র ঔষধ সেবনের মাধ্যমে আঁচিল সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব, এবং এই হোমিওপ্যাথি ঔষধ সেবনের মাধ্যমেই অনেক সহজেই এটা নির্মূল করা যায়। এ পর্যায়ে আঁচিলের জন্য হোমিওপ্যাথিকের মেন কিছু ওষুধ নিয়ে আমি আলোচনা করব। প্রথমে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হলো থোজা অক্সিডেন্টালিস। থোজা অক্সিডেন্টালিস আঁচিলের জন্য থোজা ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ। আঁচিল যদি একসঙ্গে অনেকগুলো হয় বা দলে দলে হয়, ঘাড়ে গলায় সূচালো বা ফুলকপির মতো দেখতে হয়, তাহলে আমরা থোজার কথা চিন্তা করব। থোজা রোগীর আরও কিছু লক্ষণ হলো এরা পাতে কাঁচা লবণ ও কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে। সাথে আরও দেখা যায় শীতকালের প্রবণতা বেশি, অর্থাৎ শীতে বেশি কষ্ট পায়, অর্থাৎ গরমের তুলনায় শীতে বেশি কষ্ট পায়। পানি পিপাসা বেশি। বংশে অ্যাজমা বা টিবি রোগের ইতিহাস পাওয়া যায়। রোগী একা একা হাঁটার সময় মনে হয় যে পিছন দিয়ে কেউ অনুসরণ করছে বা হেঁটে হেঁটে নিজের দিকে আসছে। এরকম কিছু লক্ষণ পেলে আমরা সেখানে থোজা নিঃসন্দেহে প্রয়োগ করতে পারি। আঁচিলের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধ হলো স্টাফিসেগ্রিয়া। স্টাফিসেগ্রিয়া আঁচিলের জন্য সত্যিই একটি ভালো ঔষধ। স্টাফিসেগ্রিয়া রোগীর লক্ষণ হলো রোগীর শীতকাতরতা বেশি, গায়ে ঘাম বেশি, পানি পিপাসা বেশি, রাগ বেশি, অর্থাৎ এদের খিটখিটে মেজাজ হয়, এবং একটু কামুক প্রকৃতির, অর্থাৎ যৌন বিষয়ে চিন্তাভাবনা এর একটু বেশি করে। অন্যায় দেখলে প্রতিবাদ করতে ইচ্ছা হয়, এবং ইতিহাস শুনলে বোঝা যায় যে এদের বড় ধরনের কোনো মানসিক কষ্ট আছে। পায়খানা নরম হয়, সহজে পায়খানা ক্লিয়ার হয় না। এ সকল লক্ষণের পাশাপাশি যদি রোগীর আঁচিলের সমস্যা থাকে, তবে স্টাফিসেগ্রিয়া প্রয়োগে রোগীকে সফলতার সহিত সারিয়ে তুলবে। আঁচিলের জন্য আরেকটি মেডিসিন হলো অ্যাসিড নাইট্রিকাম। আঁচিলের চুলকানি ও ব্যথা যদি থাকে, সহজেই সেই আঁচিল থেকে যদি রক্ত বের হয়, আর রোগী যদি শীতকাতর স্বভাবের হয়, প্রচুর ঘাম যদি হয় এবং ঘামে যদি উৎকট গন্ধ থাকে, প্রস্রাবেও যদি খুব দুর্গন্ধ হয়, খাবার দাবারের মধ্যে টক ঝাল মিষ্টি এগুলো যদি পছন্দ করে বেশি, আর পাতে লবণ খেতে চায়, কোথাও কেটে গেলে সহজে সারে না, অর্থাৎ রস গলতে থাকে আর দেরিতে সারে। মোটামুটি শারীরিকভাবে এরা সবসময় দুর্বল থাকে। এর পাশাপাশি যদি দেখা যায় রোগীর ঠোঁটের উপরে আঁচিল, মলদ্বারে, লিঙ্গে বা ভ্যাজাইনাতে যদি আঁচিল হয়, তবে অ্যাসিড নাইট্রিকামে সেই আঁচিলকে নির্মূল করবে। এবার একটি গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো, সেটা হলো মেডোরিনাম। মেডোরিনাম আঁচিলের জন্য মেডোরিনাম খুবই ভালো একটি ঔষধ। এটা গভীর ক্রিয়াশীল একটি নসর ঔষধ। যেখানে দেখা যায় অন্যান্য ঔষধে আঁচিলে কাজ করছে না, রোগী গরম কাতর, দেহের যেখানে সেখানে জ্বালা পোড়া, সন্দেহপ্রবণ মানসিকতা, অন্ধকারে চলাফেরা করতে ভয় পায় বা অন্ধকারে থাকতে চায় না, স্মৃতিশক্তি দুর্বল এবং ক্ষুধা প্রবণতা বেশি, অর্থাৎ প্রায়ই ক্ষুধা লাগে, খাবার দাবারের মধ্যে টক ঝাল ও মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে, ঘুমের মধ্যে চোর ডাকাত ও মরা মানুষের স্বপ্ন দেখে, এই লক্ষণগুলো যদি কোনো রোগীর মাঝে পাওয়া যায়, তবে সেখানে মেডোরিনাম প্রয়োগ করতে হবে। মেডোরিনাম প্রয়োগেই ওই রোগীর আঁচিল নির্মূল হবে। আরও একটি ওষুধের কথা বলবো, সেটা হলো অ্যান্টিমক্রুড। অ্যান্টিমক্রুড অ্যান্টিমক্রুডও আঁচিলের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। যে আঁচিলগুলো খুব শক্ত টাইপের হয়, হাত দিলে বোঝা যায় যে নরম না, একদম শক্ত হয়ে আছে, তো সেই ক্ষেত্রে অ্যান্টিমক্রুড প্রয়োগ করলে ভালো কাজ করে। অ্যান্টিমক্রুডের রোগী সাধারণত শীত ও গরম উভয় কাতর হয়ে থাকে।
রাগ বেশি, খিটখিটে মেজাজ ও জেদি স্বভাবের, সেই সাথে সবসময় হতাশাগ্রস্ত। পায়খানা এই নরম এই শক্ত এরকমটাই প্রায়শই হয়। জিহ্বার উপরে অর্থাৎ জিহ্বা দেখলে দেখা যাবে যে সাদা মোটা প্রলেপযুক্ত একটি স্তর পড়ে আছে। খাবার দাবারের প্রতি অরুচি ভাব বা ক্ষুধামন্দা প্রায় দেখা যায়। এরকম লক্ষণগুলো যদি পাওয়া যায় তবে সেখানে এন্টিম ক্রুড বিশেষ উপকারী বলেই বলা যায়। তবে বন্ধুরা, আপনাদেরকে একটি কথা বলে রাখি, আমি কিন্তু এখানে অনেকগুলো ওষুধ নিয়েই আলোচনা করেছি। এই ওষুধগুলোর মধ্য থেকে আপনার রোগ লক্ষণ এবং মানসিক লক্ষণ অনুযায়ী যে কোনো একটি মেডিসিন আপনি নির্বাচন করবেন। আর সেই ওষুধটি কত শক্তি নেবেন এবং কী মাত্রায় সেবন করবেন তা একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কাছ থেকেই আপনি জেনে নেবেন। আমি এখানে ওষুধের শক্তি ও মাত্রা নিয়ে কোনো আলোচনা করিনি। কারণ হলো ভিডিওতে ওষুধের শক্তি ও মাত্রা নিয়ে আলোচনা করলে ওষুধের ভুল প্রয়োগের সম্ভাবনা থাকে। আর ওষুধ ভুল প্রয়োগ করলে সমস্যাটি জটিল থেকে আরও কঠিনে পরিণত হতে পারে। ঠিক এজন্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ মোতাবেক আপনার ওষুধটি সেবন করা উচিত। চাইলে সহযোগিতার জন্য আমার কাছে ফোন করতে পারেন অথবা সরাসরি আমার চেম্বারে চলে আসতে পারেন। আমার চেম্বারের ঠিকানা ও ফোন নাম্বার ভিডিওর নিচে স্ক্রিনে দেওয়া আছে অথবা ডেসক্রিপশন বক্সেও সম্পূর্ণ তথ্য আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, এই নির্দিষ্ট ঔষধ সেবনের পাশাপাশি আঁচিলের উপরে বাহ্য প্রয়োগের জন্য থুজা অক্সিডেন্টালিস মাদার টিংচার ব্যবহার করতে পারেন। তাহলে এই আঁচিল নির্মূলের ফলাফল আরও দ্রুততার সাথে আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এটাকে যদি উপকারী বলে মনে হয় তবে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কেননা ভিডিওটি কারো না কারো কাজে লেগে যেতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হোমিও হেলথ টিপসের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।